আপনাকে এই ছবিটা তুলতেই হবে, না হলে কাজটা হবে না। আর আপনি যদি আমার সঙ্গে ছবিটা না তুলতে চান তাহলেও কিন্তু আমি আপনার ছবিটা তুলব, তাতে কিন্তু অন্য বিপদ হতে পারে। না 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 না, কোনো প্রশ্নই ওঠে না। আমি একা ছবি তুলবো না। ঠিক আছে, তুলুন, একসাথেই তুলুন। কপালে যা আছে জানি না। আমার কপালে যা আছে আপনার কপালেও তাই থাকবে। নিন ঘুরুন। কি হলো, ঘুরুন। আবার ছবি? কি? একটু স্টেডি দাঁড়ান। ঠিক আছে বিবেক দা, উনি যে কাগজটা দিয়েছেন সেটা একবার বের করুন তো। ওনাকে দিন, উনি সই করছেন, আমরা সেই ছবিটাও তুলে রাখবো। মানে এটা আবার ছবি তুলবেন কেন? আপনি যদি অস্বীকার করেন? কি অস্বীকার করবো? আমি তো লিখে দিয়েছি, লেখাটাই তো আসল। আবার ছবি তোলার কি আছে? আপনি যে আমাদের কি বোকা মনে করেন। যাকে বিবেক দা, ওই কাগজটা বের করে ওনাকে দাও তো। আরে তোমরা এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও ভদ্রমহিলাকে রেডি করো, আমরা আসছি। চল। আমি কি কোনো বিপদে পড়ছি? না না, তাহলে তো ও বিপদে পড়বে, কারণ ও সইটা করাচ্ছে, তার মানে ওরা রাজি হয়েছে। কিন্তু এরা পুলিশের লোক না তো? না, পুলিশের লোক কেন হবে? আমি তো লোকটার বাড়ি গিয়ে দেখে এসেছি। ম্যাডাম, কি হলো, আসুন সইটা করুন। কি হলো, আসুন, অ্যাটলিস্ট জেস্চারটা করুন। এই ছেলেটাকে কিন্তু আমার অদ্ভুত লাগছে। ছেলেটা কি কোনো পুলিশ অফিসার হতে পারে? কি জানি, কিছু গটাপ কেস আছে নাকি এখানে? না না, তেমন কিছু হবে না। ঠিক আছে, আপনার কাজ শেষ, আবার পরে দেখা হবে। দেখা হবে? বারে একই ফিল্ডে কাজ করছি, দেখা হবে না? কাজ করছি? হ্যাঁ, আপনি কাজটা করাচ্ছেন আর আমি কাজটা করছি। ফিল্ডটা তো আমাদের একই, দেখা হবে না এটা ভাবলেন কি করে? What is so funny? আপনি হাসছেন কেন? না মানে এই একই ফিল্ডে কাজ করছি, এই কথাটা বোধহয় আপনার ঠিক পছন্দ হচ্ছে না, তাই না? যেমন আপনি চাইছেন আপনি ভদ্র সমাজে ভদ্রলোক হয়ে থাকবেন, আমরা উনি গুন্ডা বদমাশ এই পরিচয়ে থাকবো। অথচ কাজটা কিন্তু আপনিই করাচ্ছেন। তার মানে এই খুনি গুন্ডা বদমাইশ এগুলো আপনি হবেন না, অ্যান্টি সোশ্যাল হবেন না। অ্যান্টি সোশ্যালের তকমাটা নিয়ে আমরা পুলিশের ভয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াবো। আর আপনি আপনি সমাজে ভদ্রভাবে থাকবেন, ভালো কথা বলবেন, গাড়ি নিয়ে করবেন না, ওটা আর হবে না। আর সেই কারণেই আমরা এখন স্ট্র্যাটেজি বদলেছি। ওই কারণে ও ছবি তুলে রাখছে। কেউ যদি ডিনাই করে, মানে কোনো কারণে যদি আমরা ধরা পড়ি, তাহলে কিন্তু আপনাকে টানবো। তাছাড়া কি ভেবেছিলেন আপনি একা বেঁচে যাবেন আর আমরা বাকিরা সবাই ফেঁসে যাব? তা কখনো হয় ম্যাডাম? তবে এক্ষুনি ধরা পড়ার কোনো চান্স আছে বলে আমার মনে হচ্ছে না। যান, বাড়ি যান। দেখুন, আমি ডেসপারেট হয়ে কাজটা করতে বলেছি, তার কিন্তু অনেক কারণ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর তার প্রধান কারণ হলো এই মহিলাকে না সরালে আপনি আপনার জীবনে কোনো কিছুই একার করে পাবেন না, তাই তো? আপনি কি করে জানলেন? আমাদেরকে এইসব খবর রাখতে হয় ম্যাডাম।
আমরা অ্যান্টি সোশ্যাল এইসব কাজকর্মই করি, খবর না রাখলে চলে। যাকে আপনি এখন আসুন, আমাদের কাজে যেতে হবে। আচ্ছা, বলছিলাম যে সব হয়ে গেলে জানাবেন তো? আরে আপনাকে জানাবো না তা কখনো হয়? বলছিলাম যে তাহলে আজ রাতেই? আজ রাতে না হলে কাল সকালে। আপনি এত চিন্তা করছেন কেন? খবর আপনি ঠিক পেয়ে যাবেন, আসুন। হ্যাঁ, দেখুন, আমার একটাই রিকোয়েস্ট, হ্যাঁ, যাতে আমার সংসারটা যেন বাঁচে। বাহ বাহ, আপনার সংসার ভাঙার এত ভয়? অবশ্য সংসার ভাঙার জন্যই তো আপনি আর একটা মানুষের জীবন শেষ করছেন, হতে পারে। দেখুন ম্যাডাম, আপাতত কোনো টেনশন করতে হবে না। আমরা যদি ফেঁসে না যাই তাহলে আপনি ফাঁসছেন না, কিন্তু যদি ফেঁসে যাই আমরা, তাহলে আপনিও অবশ্যই ফাঁসবেন। যাকে আমাদের সময় নেই, আপনি আসুন প্লিজ। একটু দেখবেন। হ্যাঁ, ভেতরে এসো। তুমি? আজ আমি ছাড়া আর আপনার মুখোমুখি কে হবে বলুন? আপনি আমার পরিচয় তো জানেনই। আমি একজন ক্রিমিনাল, একজন জেল খাটা আসামি। আজ এখানে তো আমার উপস্থিতিরই প্রয়োজন। ছি 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 ছি। আমার মেয়ে তোমার জন্য এত করেছে, তার জন্য আমি ওর সঙ্গে কত অশান্তি করেছি, আর আজ তুমি তুমি এসেছো আমাকে মারতে, আমাকে খুন করতে। শুনুন ম্যাডাম, আসলে আপনি কিছু বলবেন না, যা বলার আমি বলবো। হ্যাঁ, তো আপনি আমার মতন ছেলের কাছ থেকে আর কি প্রত্যাশা করেন? না, প্রশ্নটা আমি আবার আপনাকে জিজ্ঞেস করছি। আমার মতন ছেলেটা বলে নয়, আমার মতন পরিবার এর থেকে বেশি আর কি শিক্ষা দিতে পারে? না, আপনার পরিবারের লোকেরা তো সব তোলপাড় করে দিচ্ছে এই আশঙ্কায় যে আমি আপনাকে মেরে ফেলতে পারি। তারা কিন্তু আমাকে ঠিক চিনেছে। আর আপনি এটা জেনেও খুশি হবেন যে আপনার মেয়ে আমাকে আপনার খুনি বলে ভাবতে পেরেছে। তা আমার কথা হলো, সবাই যখন এই সহজ কথাটা বুঝে যাচ্ছে, আপনি কেন বুঝতে পারছেন না? আর যে কাজটা এতদিন ধরে পেন্ডিং আছে, সেই কাজটা করতেই তো আমি এখানে এসেছি। আপনি তৈরি তো? না না না, তুমি না, তোমার হাতে আমি মরতে চাই না। তুমি আমাকে মারতে পারো না, তোমার হাতে আমি কিছুতেই মরবো না। তোমার হাতে মরাচ্ছে আমি বরং নিজেকে শেষ করে দেবো, সেও ভালো। সেই সুযোগ আপনি পাবেন না, কারণ এরপর থেকে আমি যতক্ষণ না আপনাকে মারতে পারছি, ততক্ষণ প্রতিটা মুহূর্ত আমি আপনার সাথে থাকবো। আপনি কে আমি জানি না, কিন্তু আপনার কাছে আমি হাত জোড় করছি, দরকার হলে আপনি আমাকে মারুন, আপনি আমাকে শেষ করে দিন। কিন্তু আরো দুজন যে ছেলে ছিল, তারা কোথায়? তাদের বলুন আমাকে মারতে, আমি তাদের হাতেও মরতে রাজি আছি, কিন্তু এর হাতে না। এই ঘটনার পরে আমার বেঁচে থাকার সত্যি আর কোনো ইচ্ছে নেই। আমার মানুষের প্রতি ভরসা, বিশ্বাস সবকিছু আজ শেষ হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। আপনি আমার উপর বিশ্বাস রেখেছিলেন নাকি? কবে? কি সেই বিশ্বাস? আমাদের মতন মানুষদের আপনারা বিশ্বাস করেন? আমাদের মতন মানুষরা পারে না এরকম কোনো কাজ আছে বলে আপনি মানেন? সত্যি তো। আর সেই জন্যেই আজ আপনার সামনে আমি প্রমাণ করে দেব যে আমাদের মতন মানুষেরা সব করতে পারে। আমরা কি আর আপনাদের মতো শিক্ষিত?
না আপনাদের মতন ক্ষমতা অর্থবল আমাদের আছে? কোনোটাই নেই। তাহলে কি আমরা ভদ্রলোক হলাম? বা কোনো দিন কি ভদ্রলোক হতে পারবো? পারবো না। আর সত্যি কথা বলতে কি, আমরা ভদ্রলোক হতেও চাই না। বেশ, আমাকে তোমরা মেরে ফেলবে তো মেরে ফেলো, আমার কোনো অসুবিধে নেই। শুধু একটা কথা বলছি, জানি না এই কথাটা বলে কোনো লাভ আছে কিনা, আমার সাথে তোমরা যা ইচ্ছে করো, আমাকে মেরে ফেলো, যা খুশি করো, শুধু শুধু আমার মেয়েটার দিকে হাত বাড়িও না, আমার মেয়েটাকে ছেড়ে দিও দয়া করে। এসব কথা এখন বলে কি আর কোনো লাভ আছে ম্যাডাম?